তেহরানের রাস্তায় এখন আর প্রশ্ন নেই আলোচনা আদৌ হচ্ছে কিনা। আসল প্রশ্ন হলো, সংঘাতের যে গতিতে এগোচ্ছে, কূটনীতি কি তার চেয়ে দ্রুত হতে পারবে? মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক সেই মুহূর্তেই ওমানে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ বৈঠক। তবে এবারের প্রেক্ষাপট 2015 সালের পরমাণু চুক্তির সময়কার বাস্তবতা থেকে সম্পূর্ণ ভিন্ন। ইরানি সূত্রগুলো নিশ্চিত করেছে আলোচনার পরবর্তী স্থান ওমান। তবে এবারের আলোচনায় বসছে না অন্য কোনো আঞ্চলিক দেশ। তেহরানের যুক্তি, বেশি মানুষ মানেই আলোচনাকে একটি রাজনৈতিক প্রদর্শনীতে রূপ দেওয়া। ইরান চায় আগে ওয়াশিংটনের সঙ্গে তাদের আলোচনার কাঠামোটি মজবুত হোক। তবে কাতার বা ওমানের মতো মধ্যস্থতাকারীরা হাত গুটিয়ে বসে নেই। তারা স্রেফ আলোচনার পথই দেখাচ্ছে না, বরং তারা হতে চায় একটি স্থায়ী সমাধানের গ্যারান্টর বা জামিনদার। কারণ এই সংঘাতে তাদের নিজেদের স্থিতিশীলতাও হুমকির মুখে। 2015 সালের সেই ঐতিহাসিক পরমাণু চুক্তি ছিল মূলত অস্ত্র নিয়ন্ত্রণ বা ট্রানজ্যাকশনাল লজিকের উপর ভিত্তি করে। কিন্তু 2026 সালে এসে সংকটটা পুরোপুরি সামরিক। গত কয়েকদিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তেহরানের নিরাপত্তা প্রধান আলী লারিজনের বৈঠক এবং ইস্তাম্বুলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দৌড়ঝাঁপ প্রমাণ করে বড় কোনো রোডম্যাপ তৈরির কাজ চলছে, যা কেবল সাময়িক কোনো যুদ্ধবিরতি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে। এ প্রসঙ্গে ওয়াশিংটন অবশ্য তার চিরচেনা অস্পষ্টতা ধরে রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ইরান আমাদের সঙ্গে কথা বলছে, দেখা যাক কি হয়। একদিকে আলোচনার সংকেত, অন্যদিকে চাপ বজায় রাখা, এটাই ট্রাম্পের কৌশল। কিন্তু মূল সমস্যাটা কোথায়? ইউরেনিয়াম মজুত কমানো হয়তো সাময়িক স্বস্তি দেবে, কিন্তু আসল ফাঁস হয়ে দাঁড়িয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং তাদের আঞ্চলিক প্রভাব। যুক্তরাষ্ট্র আর ঝুঁকি নিয়ে কোনো চুক্তি করতে রাজি নয়। অন্যদিকে ইরান এমন কোনো চুক্তি চায় না যা মার্কিন প্রেসিডেন্সি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। তাহলে যুদ্ধের ঝুঁকি কি শেষ? উত্তর হলো না। আপাতত যুদ্ধের আশঙ্কা কিছুটা কমেছে, সচল হয়েছে কূটনীতি। কিন্তু যুদ্ধের মেঘ পুরোপুরি কাটবে কিনা তা নির্ভর করছে এই সপ্তাহের ওমান বৈঠকের ওপর।